হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো। কালকে রাত্রিরে ও কিন্তু খুব ভালোভাবে ঘুমিয়েছে, আর আজকে সকাল সকাল উঠে পড়েছে। ওর কিন্তু মেজাজটা আজকে ঠিকঠাক আছে, কান্নাকাটিটা খুব একটা করছে না, তাই ওকে বাইরেটা রেখেছি আর আমি বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু রান্না পুজোর পরের দিনকে বিশ্বকর্মা পুজো হয়, প্রত্যেক বছর একই তো হয়, বুড়ো রান্না পুজোর পরের দিনকে আর কি। তো সেই জন্য আজকে তো মায়ের কোনো রান্না বান্নার সিন নেই, কিন্তু এখন দেখো একটুখানি রুটি করছে আর একটুখানি বেগুন ভাজা করছে। তো এই রুটি বেগুন ভাজাটা আমরা টিফিনে খাবো, তো এটা খেয়ে নেব। আর কোনো রান্নাবান্না আজকে হবে না, সারাদিনেই কোনো রান্না হবে না। তো মানে মা এক জায়গায় পাশের বাড়িতে একজন বলে রান্না করতে মাকে, তো সে মা ওখানে রান্না করে, ওখানে খাওয়া দাওয়া করে আর আমাদের জন্য পাঠিয়ে দেবে। আর তাছাড়া রুদ্রও আনবে, বাড়ি থেকে খাবার আনবে। ওর আজকে ছুটি আছে, ও যেখানে কাজ করে সেখানে বিশ্বকর্মা পুজো হয়েছে, তো তাই জন্য ছুটি আছে, তো তাই জন্য ও খাবার নিয়ে আসবে একটু বেলা করে। তো এই যে দেখো মা এখন সমস্ত বেগুনগুলোকে ভেজে নিল, তারপরে কিন্তু একটা একটা করে রুটিগুলো করে নেবে। আর রুটি বেগুন ভাজা করতো না, জামাইবাবু যেহেতু এখান থেকে খেয়ে কাজে যায়, তো তাই জন্যই মানে সকালের রান্নাটা এখন করে নিচ্ছে। তো যেহেতু দুবার ভাত খাওয়া হবে, তাই জন্য সকালে আর ভাত করেনি, নাহলে কিন্তু প্রতিদিন সকালে ভাত করে নেয় একেবারে। জামাইবাবু খেয়ে চলে যায়, আর তারপরে আমি আর মা বেলায় কিন্তু ভাত খাই। বেলায় বলতে গেলে দুপুরে যেরকম ভাত খাওয়া হয় সবাই সেরকম ভাত খাই। তো এই তো এই যে দেখো মা এখানে এখন রুটিটা করে নিচ্ছে, আর আমি কিন্তু ওকে কোলে নিয়ে ভিডিওটা করছি, তাই ভিডিওটা এরকম মানে অগোছালোভাবে হয়েছে আর কি। আর এই ভিডিওটা যেটা করেছি রুটি শাকার ভিডিওটা, এটা তখন ও কোলে ঘুম পাড়াচ্ছিলাম, তাই জন্য কোলে নিয়েছিলাম। তারপরে কিন্তু ওকে ঘুম পাড়িয়ে রেখে এসে আবার রুটি শাকাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো অনেক দিন রান্নাবান্না শেয়ার করা হয় না, তাই ওকে কোলে নিয়েই রান্নাঘরে চলে এসেছি আর কি। আর ওর যেহেতু এখন 1 মাস মতো হয়ে গেছে, তো তাই জন্য না ওকে নিয়ে একটু টুকটাক বাইরে বেরোনোর চেষ্টা করি আর কি। সবসময় ঘরের ভিতরে রাখাটা ঠিক নয় বাচ্চাদের, তো মাঝে মাঝে একটু আলো টালো দেখাই, মানে খুব একটা এদিক ওদিক যায় না, মানে কাছাকাছি, মানে আমাদের এই বাড়ির মধ্যেই ঘোরাফেরা করি। আর এখানে দেখো বললামই তো মা এক জায়গায় খেতে যাবে, তো সেখান থেকে আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। আমি বা কী করে যাব, সবারই নেমন্তন্ন ছিল আর কি, কিন্তু মা গিয়ে খাবারটা আমার জন্য নিয়ে এসছে। তো আমি এখন খেয়ে নেবো, ও যেহেতু ঘুমোচ্ছে। আর তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে রুদ্র একটা ইম্পর্টেন্ট জিনিস আনবে আমার জন্য, কিনে রেখেছে। তো সেটা হচ্ছে এটা ল্যাকটোনিক পাউডার একটা, এটা হচ্ছে ব্রেস্ট মিল্ক বাড়ানোর জন্য, বা ব্রেস্ট মিল্ক যাতে ভালোভাবে আসে, তো সেটার জন্যই পাউডারটা আমি এখন খাবো। তো এটাই কিনে এনেছে, এটা কিন্তু 350 টাকা দাম নিয়েছে। আর সাথে দেখো ওদের রান্না পুজোর পান্তা নিয়ে এসছে, তো এখানে মা উপর করে রেখে দিয়েছে আর কি, চাপাচুপি দিয়ে। কারণ হচ্ছে যে এখন তো খাবো না, ওটা রাত্রিরে খাবো, এখন তো খাওয়া হয়ে গেল তাই। এভরিওয়ান, এখন বাজে 12টা 10, ও কিন্তু এখন ঘুমোচ্ছে। আর কালকে তো সেরকমভাবে আর ভিডিও করাই হয়নি, তো আজকে আবারও ভিডিও করছি। আর এতক্ষণ ধরে অনেক কাজ বলতে গেলে ওকে নিয়েই হাফ দিন চলে যায় আমার, ওর পিছনে ঘুরতে ঘুরতে আর কি বলতে পারো। তো তারপর অনেক কষ্ট করে একটু আগে ঘুমিয়েছে 11:30টার সময়, তো একটু পরে উঠে চান করবে, তো একটু দেরি করেই ঘুমিয়েছে, যেহেতু মানে ঘুমোচ্ছিল উঠে পড়ছিল এরকম করছিল আর কি। তো ও একটু ঘুমিয়ে নিক, ঘুমটা ভালো হয়ে যাক, তারপরে তেল মেখে চান করবে। তো একটু পরে মা এসে চান করাবে, মা এখন কাজ করছে তার জন্য। আর এখানে ওর আমি জামা কাপড়, মানে ওর যে শাড়িগুলো আছে, তো সেগুলো রোদ উঠতে কিন্তু সবই শুকিয়ে গেছে, তো সেগুলোকে আমি এখন ভালো করে ভাঁজ করে রেখে দিয়েছি সাইজ করে, তো ওরা আবার লাগবে আর কি। তো অলরেডি অনেকগুলো ভেজানো হয়ে গেছে, সকাল থেকে মোটামুটি 7-8টা ভিজিয়ে ফেলেছে, তো আবারও লাগবে। তো তাই জন্য একেবারে সাইজ করে গুছিয়ে রেডি করে রেখেছি এখানে। আর ও কিন্তু এখন দুলছে দোল্লায়, দুলে দুলে ঘুমোচ্ছে, চান করবে, তারপরে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আবার আমি খাবো, মা খাবে আর কি। তো দেখো এখানে অনেকগুলো কাপড় ভিজেছিল, আজকে যেহেতু খুব ভালো রোদ উঠেছে, তো তাই জন্য সমস্ত কিছু ধুয়ে দিয়ে দিয়েছিল মা, আর শুকনো হয়ে যেতে আমি এখন ভাঁজ করে রেখে দিয়েছি। আর তারপরে দেখো বৌদিদের পুজো হয়েছিল, তো বিশ্বকর্মা পুজো হয় ওদের, দাদা যেহেতু কাঠের কাজ করে সেজন্য ঠাকুর তোলে, তো সেখান থেকে প্রসাদ দিয়ে গেছে বৌদি, সেটা খাইয়ে নেব। আর তারপরে আজকে হচ্ছে পূর্ণিমা, তো এটা যেহেতু বিশ্বকর্মা পুজোর পরের দিনের ভিডিও, 3টে ভিডিও একসাথে দিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো আজকে পূর্ণিমা আছে, তাই জন্য মা ভাত খাবে না, আর আমারও ভাত করতে বলতাম না, কিন্তু যেহেতু জামাইবাবু আছে ভাত করেছে, তাই জন্য আমারও করেছে, তাই আমি ভাত খেয়ে নিলাম। আর এখানে দেখো যেটা কালকে এনেছিল রুদ্র, তো সেটা তোমাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এটা এই যে 2 চামচ নিতে হয়,
তো 2 চামচ নিয়ে 1 গ্লাস দুধের মধ্যে গুলে খেতে হয়। 1 গ্লাস দুধ মানে ঠিক কতটা দুধ আমি জানি না, তবে আমি 1 পো দুধের মধ্যে গুলে খাই, তো ওটাই। আর তো চলো এখন খেয়ে নেব। তো মাকে করে দিতে বলেছিলাম, দুধটা হালকা করে গরম, তো মা করে দিয়েছে। আর ও কিন্তু দোলায় এখন ঘুমোচ্ছে, আর আমি এখন এই দুধটা এখন খেয়ে নেব। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে হচ্ছে, দেখতেই পাচ্ছ ঘড়িতে 12:30 বাজে। তো এই মাত্র চান করে এলাম। কোথায় আমি আগে কখন চান করতাম বলো? সেই সকালবেলা 7:30টায় আমার চান হয়ে যেত, কিন্তু এখন মানে কত বেলায় চান করতে হচ্ছে। তো মানে সারা দিনটা ঘুম থেকে ওটা থেকে ওকে নিয়েই পড়ে থাকি। তো দেখো দোলায় এখন ঘুমোচ্ছে, মায়ের কাছে ওকে দিয়ে গেছিলাম। তো মা তেল মাখিয়ে চান করিয়ে দিয়েছে, তারপরে ও কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো তারপরে আমি চান করতে গিয়েছিলাম, তো কোনো রকমে চানটা করে এসেছি 5 মিনিটে। তো মানে কি অস্বস্তি হচ্ছিল শরীরে, কি বলবো, যেখানে সকালে চান হয়ে যায় সেখানে এত বেলা হয়ে যাচ্ছে, প্রতিটা দিন বলতে পারো। তো ভীষণ একটা শরীরে অস্বস্তি হয়। তো কোনো রকমে তাই ভালোভাবে চানও করতে পারি না, কোনো রকমে চান করে চলে এসেছি। তাও আবার চান করতে করতে শুনছিলাম যে কাঁদছে, তো তাড়াহুড়ো করে বেরিয়ে চলে এসেছি আর কি। তারপরে আবার ছাদে গিয়েছিলাম, তো ওর সমস্ত জামা কাপড়, মানে আমি প্রতিদিন জামা কাপড়ই পরি, তো ওর সমস্ত যেগুলো ব্যবহার করে কাপড় ছেঁড়াগুলো, তো সেগুলো শুকনো হয়ে গিয়েছিল। তো সকালবেলাও যখন দিতে গেছি তখনও দেখছি কাঁদছে, তো হাফ দিয়ে চলে এসেছিলাম। মা আবার পরে গিয়ে হাফ শুকনো করতে দিয়ে দিয়েছে। আর তারপরে এখন আমি সমস্ত কিছু তুলে আনলাম, তো এই দেখো এখানে পড়ে আছে। তো এবারে আমি ওগুলোকে এখন ভাঁজ করব। তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো কি আর মানে কথা বলা ছাড়া কোনো উপায় নেই, এখন এরকমভাবে ভিডিও শেয়ার করতে হচ্ছে, কারণ কোনো রকম কাজ বাস্তা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর আমার টাইপডটাও তো গেছে খারাপ হয়ে ভেঙে, যে ওকে আনতে বলবো, যে টাইপডটা সেট করে দেবো, দিয়ে ভিডিও করব, সেটাও পসিবল নয়। তো কি করা যাবে, আর এখন টাইপড কিনতেও পারবো না, কারণ অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে। তো প্রতিদিন যত দিন যাচ্ছে খরচা বাড়ছে, তো এখন ওইসবের পিছনে টাকা পয়সা খরচা করে কোনো লাভ আছে বলে আমার মনে হয় না। তো আর কি করা যাবে, তো এরকমভাবে ভিডিও করতে হচ্ছে। আর তোমরা প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তো পুরোটা দেখো, আর যদি পুরোটা দেখার না সময় থাকে তাহলে পরে দেখো, কেউ কিন্তু স্কিপ করে ভিডিও দেখো না। আর এইসবে চান করে এলাম, চুলটা আঁচড়ালাম, সিঁদুর পরলাম, এখন জামা কাপড় গোছাবো। তারপরে মা গেছে হচ্ছে আমাদের পিছন দিকে জায়গায়, তো ওখানে কিছু কটা গাছ আছে, তো গাছগুলো কাটতে দিয়েছে আজকে, সেগুলোই কাটতে এসছে, সেগুলো সেখানে দেখতে গেছে। তো এক্ষুনি চলে আসবে, এসে ভাত বাড়বে, তো তখন তোমাদের সাথে শেয়ার করব। আর রান্নাবান্না করে ওই দেখো ওইখানে রাখা আছে সমস্ত রান্নাবান্না করে। আর একটু আগে ওকে, মানে আমাদের এখানে পৌরসভা থেকে একজন আশা দিদি যারা থাকে, তো তারা এসেছিল। তো ওর চেকআপ বলতে গেলে ওর একটু ওজন করাতে এসেছিল। তো কিছুদিন আগে, মানে ওর যেদিনকে 21 দিন হয় সেদিনকে ওজন করিয়ে নিয়ে গেছিলো। তো তারপরে আবার আজকে ওজন করাতে এসেছিলো, আর বলে গেল যে ওর ভ্যাকসিন আছে, কবে ভ্যাকসিন দেবে সেটা বলে গেল। তো আমরাও মানে জিজ্ঞেস করতাম আর কি ফোন করে। তো আমাদেরও তো একটা দায়িত্ব থাকে, তাই না, যে টাইমটা হয়ে এসছে ভ্যাকসিনটা নেওয়ার জন্য। 45 দিনে, মানে 6 সপ্তাহে যে ভ্যাকসিন থাকে সেটার কথা বলছি। তো ওটা নেওয়ার জন্য বলতে এসেছিলো, তো যাবো। তবে ওর একটু সর্দি আছে, তো বলে গেল যে 1 সপ্তাহ টাইম আছে এখনো, তো সর্দিটা একটু ভালো করো, মানে একটু ভালোভাবে ওকে রাখো, যাতে সর্দিটা না হয় আর কি। আর সর্দিটা যতটুকু আছে ততটুকু যেন ভালো হয়ে যায়, না হলে কিন্তু ভ্যাকসিন ওরা দেবে না। তো সেটা চিন্তা আমরাও করছিলাম। তাও মা একবার জিজ্ঞেস করে নিল যে সর্দি থাকলে ভ্যাকসিন দেয় কিনা, তো এরকমটা বলে গেল। তো বলেছিল ওয়েটটা করবো, তবে ও তো সবে ঘুমিয়েছে, তাই জন্য আমি বললাম যে দেখো সবে ঘুমিয়েছে, আর ঘুম থেকে যদি নাড়াচাড়া করি তাহলে এক্ষুনি উঠে পড়বে। সবে ঘুমিয়েছে মানে ঘুমটা এখনো মানে গভীর হয়নি, তো এক্ষুনি উঠে পড়বে, তখন কান্নাকাটি করবে, আর একটা মানে ঘুমোতে চাইবে না আর। তো বাচ্চাদেরই তো বুঝতে পারো, এমনি বড়োদেরই ঘুমের ডিস্টার্ব হলে কত কষ্ট হয় শরীরে, তো ওদেরও সেরকম হবে। তাই জন্য বললাম যে তুমি পরে একদিন এসে ওকে ওয়েট করেছে, ও বললো ঠিক আছে, তো চলে গেল। তো এই তো, আর তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি কাজবাজগুলো করে নিই, সারাদিন তো কিছু করতেই পারলাম না, শুধু ওকে নিয়েই বসে রইলাম। আর যাওয়া মানে কোলে ঘুমোতে চায় জানো তো, একটুখানি মানে কোলে অনেক গভীরভাবে ঘুমোবে, যেই একটুখানি নামাবো 1-2 মিনিটের মধ্যে হাত পা নেড়ে চেড়ে উঠে পড়বে। তো কি মানে হয়েছে ওর কি জানি। আর দোলনাটা এরকম
গোঁজ মতো করা আছে, তো মনে হয় যেন ও কোলেই আছে, ওর মনে হয় হয়তো। তো সেই জন্য দোলনায় কিন্তু ভালো ঘুমায়, তার জন্য দোলনা টাঙিয়ে দেওয়া হয়। আর রাত্রিরে কিন্তু আমাদের সাথে এমনিই শোয়, কারণ রাত্রিরে দোলনা করা মানে টাঙানো হয় না যেহেতু। আর রাত্রিরে যখন তখন ওঠে কান্না করে, দোলনা থেকে নিতে না তাড়াতাড়ি করে নেওয়া যায় না। আর অন্ধকার ঘরটা থাকে, অল্প একটা আলো জ্বলে, তো কোথায় গিয়ে নিতে গিয়ে লেটেকে যাবে কি, তাড়াহুড়ো করে নিতে পারবো না। তো সেই জন্য দোলনায় শোয়াই না রাত্রিবেলা। দিনের বেলা কোনো অসুবিধা নেই, তার জন্য দিনের বেলা ওই দোলনাতেই শোয়ানো হয়। তো দেখি মা আসুক, খাওয়া দাওয়া করবো, তার আগে আমি আমার কাজগুলো কমপ্লিট করি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর বেশি বক বক করবো না। তো চলো দেখতে থাকো। তো দেখো এই যে মা চলে এসছে, মা এখন এটা পেঁপে সেদ্ধ মাখছে, তবে পেঁপেটা ভালো করে সেদ্ধ হয়নি, তাই বললাম যে ভালো করে আর মেখে কাজ নেই, এমনি দিয়ে দাও। আর এটা হচ্ছে মান ভাতে, আর সাথে হচ্ছে আলু পোস্ত আর মুগের ডাল। আজকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য আলু পোস্ত মুগের ডাল আমাদের রান্না হয়েছে, আর নিরামিষ রান্না হয়েছে সেজন্য। আর এই যে দেখো পেঁপে ভাতেটা এরকমই মাখা হয়েছে, এরকমটাই খেয়ে নেব। আর এই যে ডালটা আর আলু পোস্তটা কিন্তু খুব দারুণ টেস্ট হয়েছিল। আর এখানে দেখো সন্ধ্যাবেলা এসেছি দেখা করতে, তো ও এখন ঘুমোচ্ছে। তো তখন ঘুমোচ্ছিল, আবার যেই মা দুধ করতে গেছিলো এসে দেখে যে উঠে পড়েছে। তো আমি ওকে এখন কোলে নিয়ে বসে আছি, দেখতেই তো পাচ্ছ তোমরা। আর সাথে সাথে ওই মা যে দুধটা করে এনেছিল আর ওইটা দিয়ে এখন আমি খেয়ে নিচ্ছি, ওই পাউডারটা দিয়ে। তো এই যে খেয়ে নিলাম, আর ওদিকে টিভিটা চলছে, টিভিটা দেখছি, আর ওকে কিন্তু ঘুম পাড়ানোর চেষ্টা করছি আবারও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই জানিও কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে টাটা, দেখা হবে কালকে।